দ্বিতীয় শুট প্রথম শুট এক্ষেত্রে কল্পতরু সবুজ সঙ্গের অনুকূলে। এলাসন গোল, একেবারে গোলরক্ষককে বোকা বানিয়ে বাম দিকে ফেলে তার ডান দিকে বলটাকে জড়িয়ে দিয়ে 1-0 গোলের ব্যবধানে তার দলকে এগিয়ে রাখলো এলাসন। এই মুহূর্তে স্কোর লাইন শ্যামাগুড়ি কল্পতরু সবুজ সংঘ 1, অপরদিকে গণপতি সংঘ 0। সুযোগ থাকলো কিন্তু গণপতি সংঘের, অর্থাৎ এই বলে যদি তারা গোল করতে পারে তাহলে সমতা ফেরাতে পারবে, সুযোগ কাজে লাগাতে পারে কিনা। ওখানে আমরা দেখতে পাচ্ছি এলাসন প্রথম শুট, গণপতি সংঘ পারবে কি সমতা ফেরাতে? প্রথম শুট, ওখানে গোলরক্ষক আকাশ। গোল! 12 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলী কিন্তু গোল করে তার দলকে সমতা ফেরাতে সক্ষম হলো। দুটি দল একটি করে সুযোগ পেয়েছে, সুযোগকে কাজে লাগিয়েছে। এরপরে সুযোগ থাকলো, এগিয়ে যাওয়ার সুযোগ কল্পতরু সবুজ সংঘ। এখানে আনা হচ্ছে সুযোগ থাকলো কিন্তু চামাগুড়ি কল্পতরু সবুজ সংঘের এগিয়ে যাওয়ার সুযোগ। হামজা গোল, একেবারে গোলরক্ষকের মাথার উপর দিয়ে সরাসরি মায়াবী জালে জড়িয়ে দিয়ে তার দলকে 2-1 গোলের ব্যবধানে এগিয়ে রাখলো। এক্ষেত্রে চেমাগুড়ি কল্পতরু সবুজ সংঘ। সুযোগ থাকলো কিন্তু গণপতি সংঘের সমতা ফেরানোর জন্য, দেখা যাক সমতা ফেরাতে পারে কিনা। একটি রুদ্ধশ্বাস ম্যাচ, চিত্তাকর্ষক রুদ্ধশ্বাস ম্যাচ উপহার দিচ্ছে দুটো দল। একদিকে রয়েছে চেমাগুড়ি কল্পতরু সবুজ সংঘ, অপরদিকে রয়েছে গণপতি সংঘ। দেখা যাক সমতা ফেরাতে পারে কিনা গণপতি সংঘ। দ্বিতীয় শুট, গোল করতে পারলেই কিন্তু সমতা ফেরাতে পারবে। এখানে আব্দুল্লাহকে আনা হয়েছে। আব্দুল্লাহ 5 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, অনেকটা দূর থেকে শুট নেবে। প্রায় সেন্টার সার্কেলের অনেকটা কাছাকাছি থেকে আব্দুল্লাহ সেভ সেভ সেভ। এক্ষেত্রে কিন্তু অন টার্গেটে রাখতে পারলো না, অর্থাৎ 1 গোলে এগিয়ে থাকলো চেমাগুড়ি কল্পতরু সবুজ সংঘ। স্কোর লাইন 2-1। ওর অ্যাকশনটা খুব সুন্দর ছিল, কিন্তু ভালো জায়গায়, সুন্দর জায়গায় কিন্তু রাখতে পারেনি বল। নিশ্চিতভাবে এর খেসারত কিন্তু দিতে হবে আব্দুলকে। তৃতীয় শুট চেমাগুড়ি কল্পতরু সবুজ সংঘ। এখানে ক্রিসকে আনা হয়েছে, 17 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার ক্রিস। পারবে কি এগিয়ে যেতে গোল করে? গোলরক্ষক অতনু।
এগিয়ে থাকলো চেমাগুড়ি কল্পতরুর সঙ্গ, সবুজ সঙ্গ, সুযোগ থাকলো ব্যবধান কমানোর। গণপতি সঙ্গের তৃতীয় শুট, যদি এই বলে গোল করতে পারে তাহলে কিন্তু ব্যবধান কমবে। 3-1 তৃতীয় শুট গণপতি সঙ্গের। এখানে আনা হচ্ছে এখানে আজিজকে, 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার আজিজ, ফরেনার, আফ্রিকা থেকে আনা হয়েছে। পারবে কি ব্যবধান কমাতে? ওখানে আকাশ গরই, গোল করতে পারলেই ব্যবধান কমাতে পারবে আজিজ। আজিজ দা সেভ, হোয়াট আ সেভ, লাভলি সেভ, বড়িয়া সেভ গোলরক্ষক। এখানে কিন্তু আকাশ গরই প্রশংসা করব, রুদ্ধশ্বাস একটা ম্যাচের উপহার দিলেন। মেগা ফাইনাল চূড়ান্ত পর্যায়ের ম্যাচে আরো একটি রুদ্ধশ্বাস সেভ করে বাজ পাখির মতো বডিটাকে প্রায় 10 ফিট দূরে ঝাঁপ দিয়ে বলটাকে সেভ করে তার দলকে অনেকটা সুনিশ্চিত জায়গায় এগিয়ে নিয়ে গেল। 3-1 3-1। যদি এই বলে গোল করতে পারে কল্পতরু সবুজ সঙ্গ, তাহলে কিন্তু আজকের দিনে চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু হাতে চলে আসবে। 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার জাপাটা। দর্শকের আওয়াজ বুঝিয়ে দিচ্ছে কত সুন্দর খেলা হচ্ছে জাপাটা। আর খেলায় টিকে থাকতে হলে এখানে অতনুকে সেভ করতে হবে, নিশ্চিতভাবে সেভ করতে হবে। পারবে কি খেলায় টিকে থাকতে, অতনু সেভ করতে? অপরদিকে জাপাটা কি গোল করতে পারবে? জাপাটা নাকি অতনু? প্রচুর দর্শক দাঁড়িয়ে পড়েছে এই মুহূর্তে। জাপাটা নাকি অতনু? জাপাটা না, হলো না, হলো না, হলো না। অর্থাৎ খেলার দিকে থাকলো এতক্ষণ পর্যন্ত গণপতি সঙ্গ 4টি শুট নিয়েছে। এখানে সবুজ সঙ্গ 3টি গোল করতে সক্ষম হয়েছে, অপরদিকে 3টি শুট নিয়েছে গণপতি সঙ্গ, 1টি গোল করেছে। খেলার দিকে থাকতে হলে এখানে গণপতি সঙ্গকে গোল করতেই হবে, গোল করতেই হবে। কে আসবে গোল করতে? শুট কে নেবে? চতুর্থ শুট গণপতি সঙ্গ। এখনো কিন্তু খেলার লড়াই জারি রেখেছে গণপতি সঙ্গ। গণপতি সঙ্গ ছেড়ে কথা বলার পাত্র নয়। প্রচুর দর্শকের উল্লাস আজকের বুঝিয়ে দিচ্ছে, চিৎকার বুঝিয়ে দিচ্ছে কত সুন্দর একটা টুর্নামেন্ট। ওখানে 11 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার অর্থাৎ স্যামসকে আনা হয়েছে, ফরেনার, আফ্রিকা থেকে এসছেন। এই গোলের মধ্য দিয়ে এতক্ষণ পর্যন্ত আবারও খেলায় টিকে থাকলো অপরদিকে 11 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার প্রহ্লাদ শুট নেবার জন্য প্রস্তুত। পঞ্চম শট, শেষ শট, পারবে গোলরক্ষক। গোলরক্ষক এখানে অতনু, এখানে আকাশ গড়ই এসছে, আকাশ গড়ই, তিনি কিন্তু শুট নেবেন। মাঠে ঢুকবেন না। আকাশ গড়ই জিতে গেছে। বলতে বলতে 2025 এমএলএ কাপের চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু সরাসরি চেমাগুড়ি